অহংকারই পতনের মূল। আফগানিস্তানের শিক্ষা। যে দল কদিন আগেই গর্ব করে বলেছিল তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল, যে দলের অধিনায়ক হেসে উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তান ও বাংলাদেশকে, সেই দলেই কিনা গ্রুপ পর্বে বিদায় নিল ভাগ্যের অদ্ভুত খেলায়। আফগানিস্তানের অহংকার মাটিতে মিশে গেল। আর আজ প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে, অহংকারই কি পতনের মূল? দর্শক, ক্রিকেটকে বলা হয় এটি অনিশ্চয়তার খেলা, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে আরও একটি শিক্ষা, আর তা হলো অহংকারের মূল্য দিতে হয় চরমভাবে। আফগানিস্তান ক্রিকেট দল তার প্রমাণ রাখলো এবারের এশিয়া কাপে। সম্প্রতি নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে দাবি করেছিল রশিদ খান থেকে শুরু করে দলের কোচ পর্যন্ত। সবাই আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন। এমনকি এক প্রেস কনফারেন্সে বাংলাদেশকে সরাসরি ট্রোল করা হয়েছিল। এক কর্মকর্তা তো গুগলে সার্চ দিতে চাইলেন বাংলাদেশের ট্রফির সংখ্যা। দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল এশিয়া কাপ নিয়ে। তখন তিনি বলেছিলেন পাকিস্তানকে হারানো খুব বড় ব্যাপার নয়। কথাগুলোতে প্রকাশ পেয়েছিল পাকিস্তান ও বাংলাদেশকে ছোট দল ভাবার মনোভাব। এশিয়া কাপ শুরু হওয়ার আগে আফগান শিবিরে ছিল উল্লাসের ঢেউ, কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হচ্ছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন, সেটি প্রমাণ হলো মাঠেই। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়ে আফগানিস্তান মনে করেছিল তাদের যাত্রা হবে সহজ, কিন্তু পরের দুই ম্যাচে সব হিসাব নিকেশ বদলে গেল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 হারে বিদায় নিতে হলো তাদের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রশিদ খান বল হাতে লড়াই করলেও রিশাদ হোসেনের জাদুকারী স্পিলে ভেঙে পড়ে আফগান ব্যাটিং। শেষ পর্যন্ত মাত্র 8 রানের নাটকীয় হারে টাইগারদের কাছে মাথা নত করতে হয় তাদের। যদিও এই হারের পর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা ছিল আফগানিস্তানের। ম্যাচের এক পর্যায়ে মনে করা হচ্ছিল আফগানরা লড়াই জমিয়ে তুলবে, কিন্তু কুশল মেন্ডিসের দুর্দান্ত ইনিংস এবং শ্রীলঙ্কার বোলারদের দাপটে ভেঙে পড়ে আফগান শিবির। ভুল সিদ্ধান্তের কারণে বড় টার্গেট পেলেও সেটিকে কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো। এখন প্রশ্ন উঠছে, এত অহংকার, এত আত্মবিশ্বাস সব কোথায় গেল? ক্রিকেটে নিজেকে সেরা বলা যায় কেবল মাঠের পারফরমেন্স দিয়ে। হংকংয়ের মতো দলকে হারানো বড় কিছু নয়, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে ব্যর্থ হলে সেই দম্ভই পরিণত হয় হাসির খোরাকে। আসলে ক্রিকেট শুধু ব্যাট আর বলের লড়াই নয়, এটি মানসিকতারও খেলা। যখন কোনো দল প্রতিপক্ষকে ছোট করে দেখে তখনই তারা হোঁচট খায়। দর্শক, আজ আফগান ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি বড় শিক্ষা। বিশ্ব ক্রিকেটে তারা নিঃসন্দেহে প্রতিভাবান একটি দল। রশিদ খান, নবী কিংবা মুজিবরা বারবার তাদেরকে আলোচনায় এনেছেন, কিন্তু বড় মঞ্চের সাফল্যের জন্য শুধু প্রতিভা নয়, প্রয়োজন বিনয় ও শৃঙ্খলা। অর্থাৎ আফগান ক্রিকেটকে এখন নতুন করে ভাবতে হবে। অহংকার আর টোলের বদলে যদি নিজেদের খেলায় উন্নতির দিকে মনোযোগ দিত, তবে হয়তো ভিন্ন গল্প লেখা যেত। এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া আফগানিস্তানের জন্য শুধু একটি পরাজয় নয়, বরং একটি স্পষ্ট বার্তা, অহংকার পতনের মূল।